এক নম্বর, পাগল সন্তান যদি নিসাবের মালিক হয়, নিসাব পরিমাণ সম্পদ তার কাছে যদি থাকে, তাহলে তার মাল অথবা অভিভাবকের মাল থেকে তার উপরে কুরবানি আদায় করা ওয়াজিব নয়। আর দ্বিতীয়ত বিষয়টি হচ্ছে, গরিব ব্যক্তি যদি কুরবানির দিনগুলোতে একটি জন্তু ক্রয় করে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এটা মান্যতের পর্যায়ে। এই কারণে যদি কোনো গরিব ব্যক্তি কুরবানির দিনগুলোতে কুরবানির জন্তু ক্রয় করে কুরবানি করার জন্য, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এটা একটা মান্যতের পর্যায়ে হয়ে গেছে। আর প্রথম নম্বর কথা বলেছিলাম, যদি পাগল সন্তান যদি নেশাবের মালিক হয়, তাহলে তার মাল থেকে অথবা তার অভিভাবকের মাল থেকে তার উপরে কুরবানি করা ওয়াজিব নয়। আর গরিবের কুরবানি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হইল, ইদা দাখাল আশর ওয়া আরাদা আন ইউযাহিয়া ফালা ইয়াখুদ মিন শারিহি ওয়া আযফারিহি শাইআ। যদি কোনো মানুষ কুরবানির দিনগুলিতে কুরবানি করার নিয়ত করে, তাহলে সে যেন তার হাতের চুল, তার হাতের নখ এবং মাথার চুলগুলো যেন সে না মুন্ডায়। অর্থাৎ কুরবানির আগে যেন সে মাথার চুল না মুন্ডায়, কুরবানির আগে সে যেন হাতের নখগুলো না কাটে। আর যেদিন কুরবানির দিন হয়ে গেল 10 জিলহজ, সেই দিন যদি হাতের নখ কাটে এবং মাথার চুল মুন্ডায়, তাহলে তারও কুরবানি আদায় হয়ে গেল। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝলাম যে গরিবের জন্য কুরবানি কিভাবে আদায় করতে হয়। তাহলে গরিবরাও যদি আমরা এইভাবে কুরবানি আদায় করি, কুরবানির দিনগুলোর আগে আমরা মাথার চুল মুন্ডাইব না এবং হাতের নখ কাটব না, কুরবানির দিন আমরা হাতের নখ এবং মাথার চুল মুন্ডাইব, তাহলে আমাদেরও কুরবানি আদায় হয়ে যাবে।